মক্কার প্রতিটি ঘরে ঘরে যখন আল্লাহর নবীর দাওয়াতি কাজের প্রচন্ড প্রভাব পড়া শুরু হলো, বিপ্লব শুরু হলো, আল্লাহর নবী একদিন হেরেমের এক পাশে বসা, মক্কার কুরাইশ বংশের বড় বড় নেতাগুলো রাসূলের বিপরীত দিকে একটু দূরে আরেক জায়গায় বসা। কুরাইশ বংশের বড় বড় নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে তারা আলোচ্য বিষয় নির্ধারণ করে তারা আলোচনা করছিল। হঠাৎ তাদের নজরে পড়ল তারা যে জায়গায় বসা তার থেকে অনতি দূরে আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ বসা। এই দৃশ্য দেখার পরে কুরাইশ নেতা ও আবুল ওয়ালিদ উপস্থিত কুরাইশ নেতৃবৃন্দর কাছে প্রস্তাব পাঠালো। প্রস্তাব দিয়ে বলল, তোমরা যদি আমাকে অনুমতি দাও, ওই যে দূরে দেখা যায় আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ বসা, আমাকে যদি অনুমতি দাও তোমাদের পক্ষ থেকে আমি তার সাথে কিছু কথা বলতে চাই। আমাদের প্রতিটি ঘরে ঘরে যে বিপ্লব শুরু হলো তার কারণে ওর সাথে একান্তে নিবৃত্তে একটু কথা বলে তার মনোভাবটা জানতে চাই। কুরাইশ নেতৃবৃন্দ আবুল ওয়ালিদকে অনুমতি দিল, তোমার যদি মন চায় তুমি যেতে পারো। আবুল ওয়ালিদ কুরাইশ নেতৃবৃন্দের পক্ষ থেকে অনুমতি পেয়ে আল্লাহর নবীর সাথে দেখা করতে গেল। আল্লাহর নবীর কোনো ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, হেলোর জোর নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের নেতৃবৃন্দকে আল্লাহর নবীর সামনে উপস্থিত করায় দিলেন। আল্লাহু আকবার। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবুল ওয়ালিদ আল্লাহর নবীর সামনে এসে সৌজন্যবোধ আচরণ করল। আল্লাহর নবীকে অত্যন্ত সম্মান দিয়ে কথা বলা শুরু করলো, অ্যাপ্রোচ করলো অত্যন্ত সম্মান দিয়ে। আবুল ওয়ালিদ আল্লাহর নবীকে বলল, ভাতিজা, তুমি তো তোমার নিজের অবস্থান জানো, তোমার বংশের মর্যাদাও তোমার অজানা নয়, তোমার কি ব্যক্তিত্ব, কি পার্সোনালিটি, কি সম্মান তোমার রয়েছে তুমি এটা জানো, আবার তোমার বংশের মর্যাদার কথা তোমার অজানা নয়। তুমি নতুন করে যা শুরু করে দিয়েছ বলা, যে মিশন নিয়ে তুমি নেমেছ, যে দাওয়াতি কাজ তুমি করছো আজ কয়েক বছর, এই দাওয়াতি কাজের ফলে আমাদের প্রতিটি ঘরে ঘরে এমন এক আমূল পরিবর্তন শুরু হলো। স্বামী তোমাকে নবী মানে তো স্ত্রী মানে নাই, এখন ঘরে ঘরে দ্বন্দ্ব শুরু হয়েছে। আমি মক্কার নেতৃবৃন্দের পক্ষ থেকে তোমার সাথে আলোচনা করতে এসেছি, এর একটা সুন্দর সমাধান হওয়া দরকার। আল্লাহর নবী আবুল ওয়ালিদের কথা গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। আবুল ওয়ালিদ আল্লাহর নবীকে প্রস্তাব দিল, মুহাম্মদ, তুমি যে নতুন করে দাওয়াতি কাজ শুরু করেছ, এই দাওয়াতি কাজের মূল উদ্দেশ্য যদি হয় টাকা, তাহলে আমরা সবাই মিলে, নেতৃবৃন্দ সকলে মিলে চাঁদা সংগ্রহ করে মক্কার শ্রেষ্ঠ ধনী তোমাকে বানাবো। এই দাওয়াতি কাজের মূল উদ্দেশ্য যদি টাকা হয়, কয় টাকা তোমার লাগবে, কত টাকার মালিক তুমি হতে চাও, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। আমরা সব নেতৃবৃন্দ মিলে মক্কার জনপদ থেকে চাঁদা সংগ্রহ করে করে তোমাকে মক্কার শ্রেষ্ঠ ধনী বানাবো। তুমি যদি মক্কার ক্ষমতা চাও, যদি নেতৃত্ব চাও, এই দাওয়াতি কাজের মূল উদ্দেশ্য যদি নেতৃত্ব হয়, এখন তোমার হাতে নেতৃত্ব নাই, তুমি যে দাওয়াতি কাজ করছো এটার মূল উদ্দেশ্য যদি নেতা হওয়া এটাই হয়, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি তোমার সামনে, আমি কথা দিচ্ছি তোমাকে মক্কার নেতা বানাবো। আমি এও কথা দিচ্ছি তোমার সিদ্ধান্ত ছাড়া মক্কায় কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না, তুমি যাই বলো সেটাই সিদ্ধান্ত হবে।
বিগত 40 বছর তোমার ভিতর বাহির সব আমাদের চোখের সামনে। আমি কথা দিচ্ছি তোমার নেতৃত্বে আমরা মেনে নেব। তুমি যা বলো তাই এদেশের আইন হবে। তোমার সাথে পরামর্শ করা ছাড়া কোনো আইন আমরা কার্যকর করব না। তোমাকে নেতা বানাবো। কয়টা প্রস্তাব দিয়েছে আবুল ওয়ালিদ? মনোযোগ দিয়ে যারা শুনেন নাই, জবাব দিতে পারেন নাই, কয়টা? জোরে বলেন কয়টা? সর্বশেষ আবুল ওয়ালিদ একটা মারাত্মক প্রস্তাব দিল। বলল, ভাতিজা, তুমি যদি মনে করো 40 বছর পর্যন্ত তুমি ব্যতিক্রমী কোনো কথা বলো নাই, হঠাৎ 40 বছর পরে তুমি ব্যতিক্রমী কথা বলা শুরু করেছ, তোমার কথাগুলোর সাথে আমাদের সমাজের কোনো কথারই তেমন কোনো মিল নাই। সমাজ একদিকে, তোমার কথা আরেকদিকে, পুরা দেশ একদিকে, তোমার কথা আরেকদিকে। তুমি যদি মনে করো কোনো দুষ্ট জিন তোমার উপর আসর করেছে, দুষ্ট জিনের আসরের কারণে তুমি এরকম ব্যতিক্রমী কথা বলছো, টাকার অভাবে যার চিকিৎসা তুমি করাতে পারছো না, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, তোমার যদি মনে হয় দুষ্ট জিনের আসরে তুমি কথাগুলো বলছো, আমরা সবাই মিলে ওই দুষ্ট জিনের চিকিৎসার ব্যবস্থা করাবো। নাউজুবিল্লাহ বললেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। প্রস্তাব দিয়েছে কয়টা? যদি ধনী হতে চাও ধনী বানাবো। কয় টাকা তোমার লাগে? কয় টাকা তোমার লাগবে? যদি নেতৃত্ব চাও নেতা বানাবো। যদি মনে করো দুষ্ট জিনের আসরে কথাগুলো বলছো, তাহলে কথা দিচ্ছি আমরা চিকিৎসার দায়িত্ব নেব। প্রস্তাব দিল কয়টা? 3টা প্রস্তাব দেওয়ার পরে সর্বশেষ বলল, আমাদের মূল উদ্দেশ্য হলো তুমি তোমার এই মিশন থেকে ফিরে আসো। টাকা দিব আপত্তি নাই, নেতৃত্ব দিব আপত্তি নাই, তবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া। কথা বলেন, এই দাওয়াত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ নবী মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন। এবার জিজ্ঞেস করলেন, চাচা আপনার কথা কি শেষ? আল্লাহু আকবার বলবেন। আপনার কথা কি শেষ হয়েছে? আবুল ওয়ালিদ বললেন, হ্যাঁ আমার কথা শেষ। এ হলেন বিশ্ব নবী, এ হলেন বিশ্ব নবী, কুল কায়নাতের নবী। তিনি বিশ্ব নবী। কত চমৎকার ভাবে তিনি জবাব দিলেন। এমন মারাত্মক অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হলো, তিনি মেজাজ গরম করেন নাই, বরং ঠান্ডা মাথায় গভীর মনোযোগ দিয়ে দীর্ঘ সময় আবুল ওয়ালিদের এরকম অবান্তর অযৌক্তিক কথাগুলো শোনার সুযোগ দিলেন। এ হলো নেতা। নেতৃত্বের এটা অন্যতম কোয়ালিটি। আপনি যদি নেতৃত্ব পেতে চান, জনগণের কথা মনোযোগ দিয়ে শোনা লাগবে। সমাধান করতে পারে না, না পারেন সেটা পরের বিষয়, কিন্তু কথাও শুনবেন না এটা হতে পারে না। ঠিক নয় কি? আপনি অন্তত জনগণের কথাগুলো শুনবেন। সমাধান আপনি সব দিতে পারবেন এটা জনগণও বিশ্বাস করে না। একজন মেম্বার জনগণের সব সমস্যার সমাধান করে দিতে পারবে, এটা ওয়ার্ডের জনগণ সবাই এটা স্বীকারও করে না, বিশ্বাসও করে না। অন্তত জনগণ এতে তৃপ্তি যে আমার মেম্বার আমার কথাগুলো সব শুনেছে। ঠিক নয় কি? দেশে এমন কিছু ডাক্তার আছে, রুগী গিয়ে বসার আগেই লেখা শুরু। কথা কয় না? আমার কথাগুলো মনে হয় না। রুগী তার রোগের কথা বলার আগেই 2-1টা ওষুধ কি হয়ে গেছে, ওষুধ লিখে এরপর জিজ্ঞেস করে বলেন সমস্যা কি। এরকম অনেক রুগীকে আমি দেখেছি, চেম্বার থেকে বের হওয়ার পরে তার মেজাজ এমন গরম, পারে না যেটা সিনে ফেলে। অবস্থা এমন কেন? আমার কোনো কথাই শুনলো না। আমার রোগ ভালো হোক আর না হোক, সে তো আমার কথাগুলো শুনবে, আমার কথাই শুনলো না। 1000 টাকা নিয়ে গেল। কোরআন মজিদের একটা আয়াত না, একটা হাদিস নাই, কিছু গান, কিছু কমেডি, 50,000 টাকা নিয়ে গেল। এটা কথা হইল? ওরে কথা বলে না, ঠিক নয় কি?
না কোরআন না হাদিস। কিছুক্ষণ নাচানাচি ঢং করে টাকাগুলো, ওর পাও ভাঙছে ডান পাও, ব্যান্ডেজ করছে বাম পাও। এরকম ঘটনা পৃথিবীতে আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? পাও ভাঙছে কোনটা? ব্যান্ডেজ করছে। মহিলার পেটে ছুরি রেখে পেট শিলার মতো ঘটনাও বাংলাদেশে আছে না? আপনি শিক্ষক, আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি অধীনস্থদের কথা শুনবেন। আপনি বাড়ির গার্জিয়ান, আপনি আপনার সন্তানদের কথা শুনবেন। আপনি এলাকার নেতা, আপনি দায়িত্বশীল ছাত্র অঙ্গনে অথবা মুরব্বী অঙ্গনে, আপনি অধীনস্থদের কথা শুনবেন। আগে কথা শুনুন, এরপর জবাব দেন। আল্লাহ নবী দীর্ঘ সময় ধরে তার এই কথাগুলো শুনলেন। বলুন তো, যে কথাগুলো সে বলেছে একটা কি রাসূলের চরিত্রের সাথে মানা? মেজাজ গরম হওয়ার কথা না? আমরা হইলে, আর আমার যে মেজাজ গরম তো আরো হইল। আল্লাহ নবী বললেন, চাচা আপনার কথা কি শেষ? আবুল ওয়ালিদ বললেন, হ্যাঁ শেষ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আমার কথা শুনুন। আল্লাহু আকবার বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আবুল ওয়ালিদের সামনে সূরা হামিম সিজদা তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহু আকবার। হাদিস প্রমাণ করে আল্লাহর নবী যখন সূরা হামিম সিজদা তেলাওয়াত শুরু করলেন আবুল ওয়ালিদের সামনে, একে তো আল্লাহর কালাম তেলাওয়াত করছেন সেই নবী, যে নবীর উপরে কালাম নাজিল হয়েছে। কি চমৎকার না জানি সে তেলাওয়াত। আবুল ওয়ালিদ তেলাওয়াত শুনে এমন বিমোহিত হলেন, এমন আকর্ষিত হলেন, চেহারার পরিবর্তন এসে গেল। আমার ভাইয়ারা, গ্রাম অঞ্চলে মুরব্বীরা যখন গভীর মনোযোগ দিয়ে পরস্পর কথাবার্তা বলা শুরু করে, একটা দৃশ্য আপনাদের হয়তো নজরে পড়ার কথা, অথবা এখন চিন্তা করেন নজরে কখনো পড়ছে কিনা। সেটা হলো মাটিতে বসে দুই হাত পিছনের দিকে দিয়ে এভাবে বসে শুনে। এরকম একটা দৃশ্য কি মনে পড়ছে কখন? যখন গভীর মনোযোগী হয় মানুষ, মাটিতে বসা কোনো মুরব্বী দুই হাত কই দেয়, পিছনের দিকে তাকাইয়া দেখে দিয়ে এভাবে তাকিয়ে থাকে। আবুল ওয়ালিদ ঠিক দুই হাত পিছনের দিকে দিয়ে আল্লাহ নবীর দিকে এক নজরে তাকিয়ে আছে আর শুনছে। আল্লাহু আকবার। এ হলো সেই কোরআন। এই সূরা তেলাওয়াত করতে করতে আল্লাহ নবী যখন সিজদার আয়াতে গেলেন, আল্লাহ নবী সিজদা দিয়ে দিলেন। কোন কোন রাওয়ায়াতে এসেছে আবুল ওয়ালিদ নিজেও সিজদায় পড়ে গিয়েছে। সে টেরি পায় নাই সে কি করছে। এক রাওয়ায়াতে এসেছে আল্লাহ নবী তেলাওয়াত করতে করতে ওই আয়াতে যখন গেলেন, ওই আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন, যে আয়াতে রয়েছে এই কোরআনের আয়াতগুলো যদি তোমরা না মানো, তাহলে অতীতে আদ এবং সামুদ জাতির উপরে যে জাতীয় আযাব এবং গজব এসেছে, তোমাদের উপরও সে আযাব গজব আসবে। এই আয়াত যখন আল্লাহ নবী তেলাওয়াত করলেন, আবুল ওয়ালিদ আল্লাহ নবীর মুখ চেপে ধরে বললেন, ভাতিজা ক্ষমা চাই, এরকম কথা বইল না। আবুল ওয়ালিদ যদিও নিজে কালেমা পড়ে নাই, কিন্তু আল্লাহ নবীর প্রতি তার এমন আস্থা, মুহাম্মদ যা বলে তা হতে হয়ে যাবে। আল্লাহু আকবার। মুহাম্মদ যা বলে এটা হবে না, এরকম হতে। সুতরাং মুহাম্মাদের জবান দিয়ে যদি বের হয়ে যায় আযাব এবং গজব আসবে, এটা ফিরাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এর জন্য আবুল ওয়ালিদ আল্লাহ নবী যখন গজবের আয়াত তেলাওয়াত করতেছিলেন, মুখে হাত দিয়ে বলেছিল, ভাতিজা নিজের বংশের উপর বদদুয়া তুমি কইরো না। এই সূরাতে জবাব ছিল, আমি টাকার জন্য দাওয়াতি কাজ করি না, নেতৃত্বের জন্য দাওয়াতি কাজ করি না, আমাকে যিনি আসর করে নাই, আমি এই দাওয়াতি কাজ করি আমার আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে। এই দাওয়াতি কাজ করতে গিয়ে যদি জীবন চলে যায়, আমি দাওয়াতি কাজ থেকে এক চুল পিছপা হব না। আল্লাহু আকবার। আমরা কি অনুভূতি নিয়ে ময়দান থেকে ফিরতে রাজি আছি?
আবুল ওয়ালিদ যে মজলিস থেকে এসেছিল মনে আছে আপনাদের? ওই মজলিস সাধারণ মানুষের না নেতাদের? আবুল ওয়ালিদ রাসূলের দরবার থেকে এবার নেতাদের অফিসের দিকে, নেতাদের মজলিসের দিকে ফিরে যাচ্ছে। ওই বৈঠকে বসা নেতৃবৃন্দ আবুল ওয়ালিদের চেহারা দেখেই বুঝে ফেলেছে, হ্যাঁ ট্যাবলেট সেও খাইছে। আল্লাহু আকবার বলবেন না? চেহারা দেখেই নেতৃবৃন্দ বুঝতে অসুবিধা হয় নাই যে হ্যাঁ, নাউজুবিল্লাহ, যিনি শুধু মুহাম্মদ রে পায় নাই রেও। এখনো তো এই জাতীয় মন্তব্য আছে, কথা বলে না, কাছে না নাই? কোন ছেলের যদি টাকনুর উপরে প্যান্ট পরতে দেখে, এলাকায় অনেক সচেতন মানুষ মন্তব্য করে তুইও। কথা বলে না, ঠিক কিনা? ছেলেটা আজান হওয়ার পরে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, অনেকে নামাজি মন্তব্য করে তুইও। ঠিক নয় কি? কিন্তু একটা যুবকের হাতে যদি বিড়ি দেখে, মদের গ্লাস দেখে, তখন মন্তব্য করার মতো কোনো মুসলমান পাওয়া যায় না। কিন্তু যখন ছেলেটা নামাজ পড়ে, আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে ডাকে, তখন তির্যক মন্তব্য করার মতো মানুষের অভাব সমাজে হয়। আমার ভাইয়ারাম, ওই কুরাইশ নেতৃবৃন্দ আবুল ওয়ালিদকে, আবুল ওয়ালিদের মাঝে ব্যাপক পরিবর্তন ঘটেছে। এবার তারা প্রশ্নই করে বসলো, আবুল ওয়ালিদ কি নিয়ে এসেছ? আবুল ওয়ালিদ বলছে, মক্কার কুরাইশ নেতৃবৃন্দ শোনো, বিশ্বাস করো আর নাই করো, মুহাম্মদ এমন কিছু কথা আমাকে শুনিয়েছে, জীবনে এমন মধুর কথা আর কোনোদিন শুনি নাই। আমার মন বলে এগুলো মুহাম্মদের বানানো কথা নয়, এগুলো অবশ্যই আল্লাহর কথা। তোমরা যদি আমাকে মূল্যায়ন করে থাকো, আমার কথাকে যদি দাম দিয়ে থাকো, আমি তোমাদেরকে দুইটা পরামর্শ দেব। আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, মুহাম্মদের বিরোধিতা কইরো না। মক্কার লোকেরা, আরবের লোকেরা যদি মুহাম্মদের উপর বিজয়ী হয়, তাহলে তোমাদের লাভ। মনোযোগ দিয়ে শুনুন, কি চমৎকার কথা বলেছিল আবুল ওয়ালিদ। আরবের লোকেরা যদি মুহাম্মদের উপর বিজয়ী হয়, তার মানে মুহাম্মদ যদি পরাজিত হয়, আরবের লোকেরা যদি বিজয়ী হয়ে যায়, তাতেও তোমাদের লাভ। তোমাদের এই ক্ষেত্রে তোমাদের লাভটা হলো নিজের ভাইয়ের গায়ে নিজেরা হাত তুলতে হলো না। বুঝেন নাই? মুহাম্মদ কুরাইশ বংশের, তোমরা কুরাইশ বংশের, তোমরা তো চাও মুহাম্মদ পরাজিত হোক, তো অন্যের মাধ্যমে হয়ে গেল, তোমাদের তো ফল তোমাদের ঘরে আসে। তবে বেঁচে গেলে মুহাম্মদের গায়ে তোমাদের হাত তোলা লাগলো না। আর মুহাম্মদ যদি বিজয়ী হয়, আরবের লোকেরা যদি মুহাম্মদের কাছে পরাজিত হয়, তাতেও তোমাদের লাভ। তোমাদের একজন ভাই তো বিজয়ী হইল। আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ বিজয় হইলেও তোমাদের লাভ, পরাজিত হলেও তোমাদের লাভ। এই জন্য আমার মন বলে মুহাম্মদের ব্যাপারে তোমরা নীরব থাকাই ভালো। আমার ভাইয়ারাম, এই হলো সূরা হামিম সেজদা, যে আয়াত থেকে আমি তেলাওয়াত শুরু করেছি। এই আয়াতে রব্বুল আলামিন আমাকে আপনাকে কি মেসেজটা দিচ্ছেন একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই পৃথিবীতে একজন ইমানদারের কাছে ইমান থেকে দামি সম্পদ আর হতেই পারে না। আমার আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? আরো জোরে বলেন। আমরা এখানে যারা আছি ময়দানে, আমরা কি ইমান এনেছি? ইন্নালিল্লাহ, অনেকে আনে নাই তো। আমরা কি ইমান এনেছি? আমার ভাইয়েরা, এই মানে তো দামি সম্পদ। এই ইমান টাকার সাথে সম্পৃক্ত বিষয় নয়। যদি ইমান টাকার সাথে সম্পৃক্ত বিষয় হতো, তাহলে কারুন ইমানদার হয়ে যেত।
ইমান যদি টাকার সাথে সম্পৃক্ত বিষয় হতো তাহলে বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী বিল গেটস 1 নাম্বার ইমানদার হতো। আর আসতে বলে ঠিক কিনা? ইমান যদি ক্ষমতার সাথে সম্পৃক্ত বিষয় হতো তাহলে ফেরাউন পৃথিবীর 1 নম্বর ইমানদার হতো। ইমান যদি ক্ষমতার সাথে সম্পৃক্ত বিষয় হতো বর্তমান পৃথিবীর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন 1 নম্বর ইমানদার হতো। ইমান যদি চেহারার সাথে সম্পৃক্ত বিষয় হতো তাহলে রাসূলের চাচা আবু লাহাব ইমানদার হয়ে যেত। কি চমৎকার চেহারা ছিল আবু লাহাবের। ইমান যদি চেহারার সাথে সম্পৃক্ত বিষয় হতো বেলাল ইমানদার হতেই পারত না। আফ্রিকার নিগ্রো মানুষ, কালো মানুষ, খাটো মানুষ, ও ইমান পেয়ে গেল, রাসূলের নিজের আপন চাচা আবু লাহাব ইমান পেল না। তাহলে ইমান টাকার সাথে সম্পৃক্ত বিষয় নয়, ক্ষমতার সাথে সম্পৃক্ত বিষয় নয়, দাপটের সাথে সম্পৃক্ত বিষয় নয়। ইমান এটা কিসমতের বিষয়, আল্লাহর দয়ার বিষয়। আল্লাহু আকবার। আমরা আজকের এই ময়দানে যারা আছি আমরা ইমান এনেছি। এখানে যারা এমন লোক আছি লেখাপড়া জানি না, কথা বলে ঠিক নয় কি? একটু কল্পনা করেন, আমরা এখানে এমন অনেক ইমানদার আছি একেবারে গরিব মানুষ। আমরা এখানে এমন ইমানদার আছি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, চাষা বুসা মানুষ। আমরা এখানে অনেক ইমানদার আছি নিজের দস্তখতটা দিতেও জানি না। যদি শিক্ষার সাথে ইমানটা জড়িত হতো আমরা এখানে অসংখ্য অশিক্ষিত মানুষ ইমান পেতামই না। তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ। ইমানটাকে শুধু শিক্ষার সাথে সম্পৃক্ত করেন নাই, শুধু টাকার সাথে, চেহারার সাথে, ক্ষমতার সাথে। যদি এগুলোর সাথে ইমান সম্পৃক্ত করতেন আমরা বহু মানুষ ইমানদার হতেই পারতাম না। তিনি আমাদেরকে যে ইমানদার হিসেবে ইমানদার হওয়ার সুযোগ দিলেন, এই জন্য কি তার শুকরিয়া আদায় করা দরকার নয়? এই জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ইমানের তো দামি সম্পদ, এমন দামি সম্পদ আকাশেও নাই আর জমিনেও নাই। মিজানের এক পাল্লা যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া যায়, আরেক পাল্লা যদি 7 আকাশ 7 জমিন দেওয়া যায়, কসম আল্লাহর ইমানের পাল্লাটাই ভারী হবে। এবার আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন, দুনিয়ার যে সম্পদ যত দামি ওটা চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা তত কম না তত বেশি? বুঝে শুনে জবাব দিয়েছেন। দুনিয়ার যে সম্পদ যত কম দামা এটা চুরি ডাকাতি হওয়ার কোনো সম্ভাবনাই ঠিক নয় কি? দুনিয়ার যে সম্পদ যত দামি ওটা চুরি হওয়ার ভয় তত বেশি, ডাকাতি হওয়ার ভয় তত বেশি। দুনিয়ার কম দামা সম্পদগুলো মানুষ হেফাজত করে না, যেগুলো চুরি ডাকাতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো মানুষ স্টিলের আলমারিতে ঢুকায় না। কিন্তু যে সম্পদ চুরি ডাকাতি হওয়ার ভয় আছে স্টিলের আলমারিতে শুধু ঢুকায় না, ঢুকানোর পরেও রাতে ঘুমায় না, পাহারা দেয়। ঠিক নয় কি? আমার আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান এবং ঈমান। এই ঈমান যে একবার এনেছি, এই ঈমান প্রতি সেকেন্ডে সেকেন্ডে চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? আমাদের মানুষ শত্রু আছে না নাই? এই পৃথিবীতে এমন একজন মানুষও নাই যার কোনো শত্রু নাই। আছে? আপনাদের শত্রু আছে না নাই? যে আপনার চরম শত্রু, মনোযোগ দিয়ে শুনেন, যে আপনাকে মামলা জড়ালো, বিনা অপরাধে জেল খাটালো, আপনার ঘর ভাঙলো, বাড়ি ভাঙলো, এই মানে চরম শত্রু কি 24 ঘন্টা আপনার পিছনে লেগে থাকে? বুঝেন নাই মনের কথা? 24 ঘন্টা কি লেগে থাকে? বরং সে অন্যান্য সব কাজকর্ম ঠিকই করে, মাঝে মাঝে আপনারা নিয়ে চিন্তা করে। ঠিক নয় কি? তার মানে দুনিয়ার কোন চরম শত্রু তার শত্রুর বিরুদ্ধে 24 ঘন্টা লেগে থাকে না। কিন্তু আমার আপনার ঈমানের জন্য সবচেয়ে চরম শত্রুর নাম কি? আরো জোরে বলেন।
এই ইবলিস কি 24 ঘন্টা আমার আপনার পিছনে বেঈমান বানাবার জন্য, ঈমান চুরি করার জন্য, সবচেয়ে দামি সম্পদ চুরি করার জন্য কি 24 ঘন্টা 1 ঘন্টা সময় দেয়? 2 ঘন্টা দেয় না 24 ঘন্টায় সময় দেয়? 1 সেকেন্ডও সে অবসরে যায় না, 24 ঘন্টায় আমার আপনার পিছনে লেগে থাকে। একজন ইমানদারকে বেঈমান বানাতে পারলে ইবলিস সফল। এই লোকটাকে বেঈমান বানিয়ে কবর নিতে পারলে সে পাস। সারা জীবন যার পিছনে সময় দিয়েছে, লোকটাকে বেঈমান বানাতে পারে নাই। এই লোকটার যখন মরণের সময় ঘনিয়ে আসে, মৃত্যুর শয্যা যখন চলে যায়, তখন ইবলিস হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, পাগল হয়ে যায়। সারা জীবন চেষ্টা করেছি, একে বেঈমান বানাতে পারি নাই, তার অতি মূল্যবান সম্পদ ঈমানটাকে চুরি করতে পারি নাই। সে তো কয়েক মিনিট পরে কবরে চলে যাবে সম্পদটা নিয়ে। এখন যদি সম্পদটা হারা করতে পারে আমি সফল। এই জন্য সারা জীবন ইবলিস আমাকে আপনাকে বেঈমান বানাবার জন্য যত চেষ্টা চালায়, মৃত্যুর সময় সবচেয়ে বেশি চেষ্টা চালায়। মনোযোগ আছে আপনাদের? এক কঠিন পরীক্ষা পড়ে যায় ইমানদার। ইবলিস যে পরীক্ষাটা সবচেয়ে কঠিন পরীক্ষা আমাকে আপনাকে ফেলবে মৃত্যুর সময়, সে পরীক্ষাটা হলো আমার আপনার মৃত আব্বা আম্মার সুরতে ইবলিস আসবে। আপনি মৃত্যুর শয্যাশায়িত, আপনার চারপাশে ছেলে মেয়ে আপনজনেরা কান্নাকাটি করবে, রোনাজারি করবে, আব্বা আব্বা বলি কাঁদবে। আপনার ওদের কান্না আপনার কানে নাও যেতে পারে। ঠিক এমন সময় ইবলিস আপনার মৃত আব্বার সুরতে আসবে, ইবলিস আপনার মৃত আম্মার সুরতে আসবে। আপনার আশেপাশে যারা বসা কেউ ওদেরকে দেখবে না, শুধু আপনি দেখবেন। আপনার মৃত আব্বার সুরতে ইবলিস এসে বলবে, দেখ আমি তোর আব্বা। মৃত আম্মার সুরতে ইবলিস এসে বলবে, দেখ আমি তোর আম্মা। আমাদের দুজন থেকে তোর আপনজন পৃথিবী তার কেউ কে ছিল? আমরা মরে গিয়ে দেখেছি উলামায়ে কেরাম যা বলেছে, হক্কানে পীর মাশায়েখ যা বলেছে সব মিথ্যা। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মরে গিয়ে দেখেছি কালিমা নিয়ে মরলেই জাহান্নাম, বরং কালিমা ব্যতীত মরলে জান্নাত। আরো জোরে বলেন। বলুন তো এই পরীক্ষার মতো কঠিন পরীক্ষা কি পৃথিবী তার হতে পারে? আম্মা বলছে, দেখ আমি তোর মা। আলেমদেরকে দাওয়াত দিয়েছিলি, টাকা ছাড়া তোর জন্য দোয়া করে নাই। দাওয়াত দিয়েছিলি, টাকা ছাড়া ওয়াজ শোনায় তোকে হেদায়েতের পথে নেয় নাই। আব্বা আম্মার জন্য মুনাজাতের জন্য আলেমদেরকে দাওয়াত দিলে হাদিয়া দেওয়া লাগে, না হলে চোখের পানি আসে না। আমি 10 মাস 10 দিন তোকে পেটে ধারণ করলাম, কোনোদিন তোর কাছ থেকে টাকা চাই নাই। প্রসব বেদনা সহ্য করলাম, কোনোদিন টাকা চাই নাই। 2 বছর দুধ খাওয়ানোর কষ্ট সহ্য করলাম, তোর ময়লা পরিষ্কার করলাম। আমার থেকে আপনজন তোর আর কে? আমার থেকে হিতাকাঙ্ক্ষী তোর আর কে হতে পারে? এখনো সময় আছে ছেলে, এখনো সময় আছে ছেলে। আমরাই তোর হিতাকাঙ্ক্ষী, আমরাই তোর আপনজন। উলামায়ে কেরাম হক্কানে পীর মাশায়েখের সব কথা বাদ দে। ঈমান যা গ্রহণ করেছিলি, যে কালিমা জিকির করেছিলি, ওই কালিমা বর্জন কর, ওই কালিমা ত্যাগ কর। এই কালিমা ত্যাগ করে যদি মরতে পারো, মরার সাথে সাথেই জান্নাত। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ছেলেটা এখন দুশ্চিন্তা পড়ে যাবে, চরম হয়রানির সম্মুখীন হয়ে যাবে। সে মনে মনে চিন্তা করবে, আম্মার কথা তো সঠিক, আলেমদেরকে টাকা ছাড়া আনা যায় নাই। কথা কয় না? মসজিদের ইমামকে টাকা ছাড়া ইমামতি করানো যায় নাই, কিন্তু মায়ের খেদমত তো টাকা ছাড়াও পাইছি। পান নাই? আব্বা তো আজীবন কষ্ট করেছেন নিজের আমাকে মানুষ বানাবার জন্য, নিজে না খেয়ে আমাকে খাওয়ালো। ওই আব্বা আম্মার কথা রাখবো না উলামায়ে কেরামের কথা রাখবো? এখন সে দুদুল্যমান হয়ে যাবে। এই কঠিন পরীক্ষা যদি আল্লাহর রহমত না থাকে, এই মরণের সময় অধিকাংশ মানুষ বেঈমান হয়ে মরে যায়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দোয়া শিখালেন। যারা পারেন পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন
ও আমাদের আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, একবার যেহেতু হেদায়েত দিয়েছ, একবার কালিমা পড়ার সুযোগ দিয়েছ, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একবার রিসিভ করার তৌফিক দিয়েছ, তুমি আর মরণ পর্যন্ত আমাদেরকে গোমরাহ কইরো না। এত আস্তে বলেন আমিন, জোরে বলেন আমিন। শেষ জমান এমন আসবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলা ইমানদার তো বিকালে বেঈমান, বিকালে ইমানদার তো সকালে বেঈমান। সময়টা এখনো আসে নাই। আসছে? কথা বলে নাকি আসছে না আসে না? রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, এর মাঝে একজন ইমানদার পাওয়া যাবে না। রাসূল বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে, হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখা সহজ হবে, ইমান রাখা সহজ হবে না। আমার ছোট্ট জ্ঞানে যতটুকু ধরা পড়েছে, রাসূলের সব কথাগুলোই এই সময় ঘটে গিয়েছে। আমরা ঠিক সেই সময় এসে পৌঁছেছি। আমার ভাইয়ারা, আমরা কি ইমানদার হয়ে মরতে চাই না ইমান হারায় মরতে চাই? সবাই কি ইমান নিয়ে মরতে চাই? সবাই চাই। একটা উদাহরণ দিয়ে বলি, আপনার এক হাতে একটা মোবাইল সেট, আগের সেটগুলো কি ছিল না, বাটন সেট, আর আপনার পকেটে 1 লক্ষ টাকা। আপনি ডাকাতের কবলে পড়েছেন, এখন 1 লক্ষ টাকা ওর হাতে আগে দিবেন না বাটন সেট আগে দিবেন? কথা বলে না কেন? বলে না কথা। কেন দিবেন? এটার দাম নেই, ঠিক নয় কি? এবার বাটন সেট দিয়ে দেওয়ার পরও ডাকাত খুশি না। 1 লক্ষ টাকা তাকে দেওয়াই লাগবে, না হলে সে আপনাকে গুলি করে মেরে ফেলবে, আঘাত করে মেরে ফেলবে। এবার তার কবলে পড়েছে 2টা জিনিস, একটা হলো 1 লক্ষ টাকা, আর একটা হলো জীবন। এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, ডাকাতের কবলে এবার পড়লো জীবন এবং 1 লাখ টাকা, এখন কি 1 লাখ টাকা রাখবেন আর জীবন রাখার চেষ্টা করবেন? 1 লাখ টাকা দিবেন, কি রাখবেন? সবাই দিয়ে বলেন না, কি রাখার চেষ্টা করবেন? এবার 1 লক্ষ টাকা দিয়ে দিলেন, এখন আপনার কাছে আছে অতি মূল্যবান 2টা সম্পদ, একটা হলো ঈমান, একটা হলো জীবন। কয়টা? 1 আর সবাই বলেন 1 2। এবার যদি সে বলে জীবন দাও না হলে ঈমান দাও, এবার কি জীবন দিবেন না ঈমান দিবেন? আরো জোরে বলেন। এবার যদি সে জীবন চায় অথবা ঈমান চায়, অপশন 2টা, হয় জীবন দাও না হলে ঈমান দাও। কেউ যদি জীবনটা তার হাতে দিয়ে দেয়, ঈমানটা যদি রেখে দেয়, পাস না ফেল? আর ঈমানটা দিয়ে দিল, জীবনটা রেখে দিল, পাস না ফেল? আপনার এবার সিদ্ধান্ত নেওয়া লাগবে, এরকম কঠিন বিপদে পড়লে জীবন দিবেন না ঈমান দিবেন? আরো জোরে বলেন, কি দেব? যদি বিপদে পড়ে ঈমান এবং জীবন যদি কখনো কোনো ডাকাতের কবলে পড়ে, জীবন দিয়ে দেব, ঈমান দেব না। রাজি আছে? আমার ভাইয়ারা, মনোযোগ আছে আপনাদের? মৃত্যুর সময় ঈমান হারাবার যে কঠিন পরীক্ষা জীবনে আর হতে পারে, ওই কঠিন পরীক্ষা থেকে বাঁচার জন্য কোন পীরের দোয়া কাজ হবে না, কোন আলেমের আমার ভাইয়েরা নজর কাজে আসবে না। সে সময় কাজে আসবে যে কথাটা, সেই কথা রব্বুল আলামিন সূরা হামিম সিজদায় উল্লেখ করেছেন এই আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, মৃত্যুর সময় ইবলিসের কঠিন পরীক্ষা থেকে যদি নিজের ঈমানকে যদি বাঁচাতে হয়, তাহলে যে কাজটা করা লাগবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা দিবে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আমার ভাইয়েরা, আমাদের রব যে আল্লাহ, এটা কি শুধু নামাজে না 24 ঘন্টা? কিন্তু সমাজে বহু মুসলমান এমন আছে শুধু নামাজে আল্লাহকে রব মানে,
সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে কি রব্বানা লাকাল হামদ। এখানে রব্বানা আল্লাহকে মানে, রুকুতে গেলে আল্লাহকে রব মানে, সিজদা গেলে আল্লাহকে রব মানে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। নামাজের রব মানে কাকে? আরো আসতে বলেন কাকে? কিন্তু এই নামাজি আবার যখন দোকানদারিতে যায়, ব্যবসা করে, তখন রব মানে ইবলিস রে। এরকম মুসলমান সমাজে আছে না নাই? নামাজ পড়ে আল্লাহর হুকুমে ব্যবসা করে, সুদের কারবার করে, এরকম আছে না নাই? সুদ এটা আল্লাহর আইন না ইবলিসের আইন? আরো জোরে বলে আমার ভাইরা। এই জাতীয় মুসলমান নয়, এই জাতীয় রব স্বীকার করা মানুষ নয়, বরং ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মেনে নিবে, স্বীকার করবে, আমার জীবনের প্রতি রন্ধ্রে রন্ধ্রে স্বীকার করে নিলাম রব একমাত্র কে। আমার অর্থনীতিতে রব কে, আমার রাজনীতিতে রব কে, আমার শিক্ষানীতি, আমার অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, আন্তর্জাতিক নীতি, আমার সব নীতিতে রব কে। আপনি সুবিধাবাদ জিন্দাবাদ, ইসলামের যেটা সুবিধা সেটা মানবেন, যেটা অসুবিধা সেটা মানবেন না। এই যেহেতু সুবিধা ইসলামে নাই, অথচ এই জাতীয় সুবিধাবাদী মুসলমানের সমাজে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকলে পরিপূর্ণভাবে ঢোকা লাগবে। আজ পর্যন্ত কি দেখেছেন কোন বিধর্মী মুসলমানদের অনুষ্ঠানে আসতে? কথা কয় না কেন? আজ পর্যন্ত কি দেখেছেন কোন বিধর্মী কোন মুসলমানদের মসজিদে গিয়ে ইবাদত বندگی করতে? কিন্তু মুসলমানরা কি ওদের অনুষ্ঠানে যায়? ওরে কথা বলে না, যায়? নির্লজ্জ কোথাকা, বেহায়া কোথাকা। এসএসসি পাস করার পরে যেই কোনো কলেজে আপনার ভর্তি হওয়ার স্বাধীনতা আছে, কিন্তু কোন কলেজে যদি আপনার একবার ভর্তি হয়ে যান, এখন আর স্বাধীনতা নাই। ওই কলেজের আইন আপনাকে মানাই লাগবে। এতদিন আপনি চুল রেখেছেন, ছিলেন অনেক বড় বড়, এরকম চুল আছেন অবশ্যই এলাকায় নেই, বিভিন্ন কাটি দেখছেন। আপনি এতদিন প্যান্ট পরতেন, জিন্সের প্যান্ট, টি শার্ট গায়ে দিতেন, এরকম কিছু শার্ট সমাজের যুবকেরা পরে, এমন কিছু প্যান্ট যুবকেরা পরে। মাঝে মাঝে এদেরকে মসজিদও দেখা যায়, যখন রুকুতে যায়, সিজদা যায়, পিছনের কাতারে যিনি থাকেন তার দিকে তাকানো মুশকিল হয়ে যায়। বুঝেন নাই মনে হয় কথা? বুঝেন নাই মনে হয় কথা? মানে ওর দিকে তাকানোই মুশকিল হয়ে যায়। এতদিন আপনি জিন্সের প্যান্ট পরেছিলেন। ও যুবক, মনোযোগ দিয়ে শোনো, কলেজার টুকরা যুবকেরা, কিন্তু যে কলেজে তুমি ভর্তি হয়েছ, ওই কলেজের আইন হলো সাদা প্যান্ট সাদা শার্ট পরা লাগবে, চুল বড় রাখা যাবে না। এখন আপনি যদি বলেন না আমি এই আইন মানি না, কলেজ আপনার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবে কি পারবে না? কেন পারবে? এটা কলেজের আইন। ধর্মের ক্ষেত্রে আপনার স্বাধীনতা, আপনি হিন্দু হয়ে যান, বৌদ্ধ হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, ইহুদি হয়ে যান, নাসারা হয়ে যান, পৃথিবীর যেই কোনো ধর্মের আপনি অনুসারী হন, কেউ আপনাকে জোর করে কালিমা পড়াবে না, জোর করে মুসলমান বানাবে না। ইসলাম কাউকে অধিকার দেয় নাই। কিন্তু আপনি যদি একবার কোনো ধর্ম গ্রহণ করেই ফেলেন, এখন আর স্বাধীনতা নাই এই ধর্মের বিরোধিতা করা। আমি কি কথা বুঝতে পারছি আপনাদেরকে? কোন হিন্দু কি দেখেছেন তার ধর্মের বিরোধিতা করতে? এ পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টান কি দেখেছেন তার ধর্মের বিরুদ্ধে কথা বলতে? কিন্তু নিমা খারাপ মুসলমান নিজের ধর্মের বিরুদ্ধে কথা বলে। তোমাকে কে বলে মুসলমান পরিচয় দিতে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া
ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। তবে কি তোমরা এই কোরআন মজিদের কিছু আইন মানবা, কিছু আইন মানবা না? আমি কোরআন মজিদ দিয়েছি পরিপূর্ণভাবে মানার জন্য। এর যেগুলো তোমাদের সুবিধাগুলো মানবা, যেগুলো অসুবিধাগুলো মানবা না। এই যদি হয় তোমাদের চরিত্র, তাহলে দুনিয়ার জীবনে অপমানকর জীবন যাপন করা লাগবে, আর মরলে পরে পরকালে জাহান্নামে জ্বলা লাগবে। আমার ভাইরা, আমি উদাহরণটা এভাবে দিতে চাই। কারে দিয়া দিব? এই সামনে যে তিনজন আছে, তিনজনের ভিতরে এই দুই মুরব্বী নির্বাচনে দাঁড়াইছে, আছেন আপনার মাঠে? দুইজন দুই দলের। কে কোন দল করে আমার জানা দরকার না, আমি একটা উদাহরণ দিচ্ছি। দুইজন কয় দলের? ওই চেয়ারে যে পরিচালক ভাই বসা, উনি হলো ওনার কর্মী। ওই যে নিচে বসা দাঁড়িয়ে লাল, সকাল 9টা থেকে রাত দুপুর 1টা পর্যন্ত ওনার মিছিল করছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন না, ঠিক কিনা? সারাক্ষণ মিছিল করে করে গলা শেষ। দুপুরে খাওয়ার টাইম হয়েছে, পেটে এমন প্রচন্ড খিদা এই ভাইয়ের। উনি আসছে ওনার অফিসে প্যাকেটের জন্য, লাঞ্চের প্যাকেটের জন্য। প্যাকেট পাবে? কথা বলেন না, আপনি দিবেন? উনি তো সরাসরি এখানে বসে, ওনাদের জিগাই দিবেন। উনি বলে আমি কেন দেব? কথা বলে না কেন? আপনারা কি ওনার এই কথার সাথে একমত? আমি কেন দেব? সারাক্ষণ মিছিল করলে ওর। এখন আমার এখানে খাওয়ার প্যাকেট, উনি যদি ওনাকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়, এটা কি অন্যায় করবে? এই লোকটা যদি কারো কাছে গিয়ে বিচার দেয়, বিচার পাবে? আপনার কাছে গিয়ে যদি বিচার দেয়, আপনি কি কইবেন? তোরা আরো কটা দেওয়া আছে। কথা কয় না? উনি যদি ঘরে দুপুরে গিয়ে খাওয়া চায় স্ত্রীর কাছে, স্ত্রী বলবে সারাদিন মিছিল করলেন, এখন ঘরে খাওয়া। যদি ঘটনা বলে, স্ত্রী কইবে আপনি এমন ব্যাক কর। কথা কয় না, ঠিক কিনা? আপনি এমনিও ব্যাক কর, তুমিও ব্যাক কল কইলে হ্যাঁ আমি ব্যাক করছি। মিছিল করলেন একজনের, খাওয়া চান আর একজনের কাছে। পৃথিবীর কোন আদালতে বিচার পাবেন না, নিজের স্ত্রীর কাছে বলে সান্ত্বনা পাবেন না। এটা যদি দুনিয়ার সামান্য এক প্লেট খাওয়ার ব্যাপারে এরকম হয়, আপনি আল্লাহর বিরুদ্ধে সারা জীবন কথা বলেছেন। 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে চলেছেন। মাত্র 1 ঘন্টা টুকটাক করে কয়টা সিজদা দিলেন। মরার পরে আলেমদেরকে দাওয়াত দিয়ে আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে তুলে দিল। এই পচা লাশটার রাসূলের কি দরকার? কথা বলেন, এই পচা লাশটার কোনো দরকার আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব কে, আরো জোরে বলেন কে? আমার অর্থনীতিতে রব কে, আমার সমাজনীতিতে রব কে? ভালো করে শুনে মুসলমান, যে আল্লাহ শুধু ইবাদতে কাজে লাগে, শুধু মসজিদে যে আল্লাহ কাজে লাগে, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার ব্যবসা নীতি, আমার শিক্ষানীতি, আমার পারিবারিক নীতি, এই সব নীতিতে যে আল্লাহর কোনো কাজ লাগে না, এমন আল্লাহর কি দরকার? কথা কয় না? শুধু মসজিদে আল্লাহ, যে আল্লাহর বাজারে কোনো দরকার হয় না, এরকম সংকীর্ণ নাউজুবিল্লাহ আল্লাহর কোনো দরকার নাই। আমাদের আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর ক্ষমতার বাইরে পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও নাই। ঠিক নয় কি? আমাদের আল্লাহ এমন আল্লাহ, তার আইন ছাড়া পৃথিবীর কোন আইন আর সুন্দর হতেই পারে না। তার আইন ছাড়া পৃথিবী তার কারো আইন কার্যকর হতেই পারে না। সুতরাং আমাদের আল্লাহ যেমন মসজিদে দরকার, আমাদের আল্লাহ সংসদেও দরকার। আমাদের আল্লাহ যেমন দেশে দরকার, আমাদের আল্লাহ আন্তর্জাতিক মহলেও দরকার। রব কি শুধু নামাজে? কোথায়? সব জায়গায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথা শুধু মুখে মুখে স্বীকার করবে না, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকবে। আপনি যদি বলেন আমি যে আল্লাহর হুকুমে নামাজ পড়ি, ওই আল্লাহর হুকুমে আমি ব্যবসা চালাবো, আমি যে আল্লাহর হুকুমে সেজদা দেই, ওই আল্লাহর হুকুমে আমি আমার দেশ চালাবো, বিপদ আসবে কি আসবে না?
আরো জোরে বলেন আসবে কি আসবে না? আপনি যদি বলেন যে আল্লাহর হুকুমে আমি সিজদা দিলাম, নামাজে প্রতি রাকাতে 2টা সিজদা, আমি 3টা সিজদা দিলে আমার নামাজ হবে না, আমি ইমাম আমাকে লোকমা দিবে, পিছন থেকে আমাকে ওয়ার্নিং দেওয়া হবে, আমি যদি ওয়ার্নিং না মানি আমাকে গলা ধাক্কা দিয়ে ইমামতির আসন থেকে নামিয়ে দেওয়া হবে। এমন আল্লাহর আইন তো ব্যবসাতেও আছে, সমাজেও আছে, আছে না নাই? আমি আমার এমন আল্লাহর আইন অনুযায়ী আমার জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে চালাবো। এবার কিন্তু সমাজ আপনাকে শান্তিতে থাকতে দিবেন, ঠিক নয় কি? আপনার বিরুদ্ধে মামলা হবে, গালিগালাজ হবে, সমাজচ্যুত করা হবে, ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে দেওয়া হবে, সম্ভাবনা আছে না নাই? আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, যত ঝড় আসুক, টর্নেডো আসুক, হারিকেন আসুক, নার্গিস আসুক, সাইক্লোন আসুক, সে নড়ে চড়ে না, সে অটল থাকে। সুম্মাস্তাকামু, আমি স্বীকার করে নিয়েছি আমার রব আল্লাহ, জীবন যদি চলেও যায় কথা থেকে আমি নড়বো না। একটু আগে তো আপনারা স্বীকৃতি দিয়েছিলেন, জীবন চলে গেল কি দিব না? যদি সুম্মাস্তাকামু, যদি ইস্তিকামত থাকা যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আপনি মৃত্যু শয্যাশায়িত অবস্থায় ইবলিস যে মৃত আব্বা আম্মার শুরুতে এসে আপনার ঈমান চুরি করার জন্য টানাটানি শুরু করে দিয়েছিল, মনে কি আছে আপনাদের? মনে কি আছে? এই কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আপনার ঈমান হেফাজত করার জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। তাহলে মৃত্যুর সময় নিজের ঈমান হেফাজত করার জন্য, রহমতের ফেরেশতা আসার জন্য মৃত্যু পর্যন্ত ঈমানের উপর কি থাকা লাগবে? অটল থাকা লাগবে। যত সাইক্লোন আসুক, ঝড় আসুক, বিপদ আসুক, ফাঁসি হোক, ঈমানটাকে ত্যাগ করা যাবে না। রাজি? রাজি? সুম্মাস্তাকামু, যদি ইস্তিকামত থাকা যায়, ছেলেকে মেরে ফেলা হলো, বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, চাকরিটা চলে গেল, বিদেশ থেকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, বিপদ আর বিপদ, শুধু বিপদ আর বিপদ। আগে 20,000 টাকা বেতনের চাকরি ছিল, এখন চাকরি নাই, সংসারটা চলবে কিভাবে? কিন্তু এত বিপদে কে মাথায় পেতে নিয়েছে, ধৈর্য ধারণ করেছে, ঈমান কি করে নাই? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতারা আপনার কাছে আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু। আল্লাহু আকবার বলবেন না? আপনি কি এখন মৃত্যু শয্যায় শায়িত আছেন? কথা বলেন, আছেন? ইবলিস কি মা বাবা শুরুতে এসেছে? ইবলিস আপনার কি নিয়ে টান দিছে? সবচেয়ে দামি সম্পদ ঈমান নিয়ে টান দিচ্ছে। আপনি এখন কি কর্তব্য বিমূঢ়, আপনি কি ইবলিসের কথা শুনবেন, মা বাবার কথা শুনবেন না আলেমদের কথা শুনবেন? কঠিন পরীক্ষায় না? ফেরেশতা কি এসেছে? কথা বলে না, ফেরেশতা কি এসেছে? পাঠাইছে কে? ফেরেশতারা এসে মুখ বন্ধ করে থাকবে না। আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে আপনাকে অভয় বাণী শুনিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, ভয় পেও না, ঘাবড়ে যেও না। আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হইও না, নিরাশ হইও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে জান্নাতের প্রতিশ্রুতি উলামায়ে কেরাম দিয়েছিল, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দিয়েছিল, হক্কানি পীর মাশায়েখ দিয়েছিল, মসজিদে প্রতি শুক্রবার আইম্মায়ে মাসাজিদ মসজিদের খতিবরা দিয়েছিল, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছিল, ওই জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো। আমার ভাইয়েরা, এই ফেরেশতাদেরকে চেহারা দেখে, ফেরেশতাদের কথা শুনেই এই লোকটা মুমূর্ষু অবস্থা চিনতে পারবে, এই দুইটা আমার আব্বা আম্মা নয়, দুটা ইবলিস। আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতারা কি আসছে আপনার সুবিধার জন্য না অসুবিধার জন্য? জোরে বলেন, সুবিধার জন্য না অসুবিধার জন্য? আল্লাহ তাখাফু, ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হইও না, নিরাশ হইও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ নাও, যে জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এমন কথা যেন মৃত্যুর সময় আমরা শুনতে পারি, সেই তৌফিক দাও। আরো জোরে বলি আমিন।
রহমতের ফেরেশতারা এসে সর্বপ্রথম আপনাকে জাহান্নামের একটা বাড়ি দেখাবে। জাহান্নামের বাড়ি দেখে বলবে, আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহকে রব না মানতে, আল্লাহর রুবুবিয়ত যদি স্বীকার না করতে, আল্লাহর গোলামি যদি না করতে, নবীর আনুগত্য যদি না করতে, তোমার জন্য জাহান্নামের এই বাড়িটা বরাদ্দ ছিল। তুমি যেহেতু আল্লাহকে রব মেনেছ, কাউকে রব মানো নাই, লক্ষ কোটি টাকার অফার তুমি পায়ের নিচে দিয়েছ, গরিবী জিন্দেগি তুমি যাপন করেছ, কোটি কোটি টাকার অফার ছিল তুমি লাথি মেরেছ, কোটি টাকার আনন্দের জীবন তুমি যাপন করো নাই, গরিবী জীবন যাপন করেছ, কত ঝড় তুফান মাথায় নিয়ে তুমি এলাকার জীবন যাপন করেছো, ইমান ত্যাগ করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মেহেরবানি করে জাহান্নামের ওই বাড়িটা তোমার নাম থেকে ডিলাইট করে তোমার জন্য জান্নাতের এই বাড়িটা বরাদ্দ দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, একটু আগে আপনি জাহান্নামের একটা বাড়ি দেখেছিলেন, একটু পরেই যখন মৃত্যু অবস্থা, মুমূর্ষ অবস্থায় জান্নাতের সুন্দর বাড়িটা দেখবেন। এত সুন্দর বাড়ি আপনি জীবনে কখনো কল্পনা করেন নাই। আল্লাহু আকবার বলবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাবী, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাকে হাদিসে কুদসি বলে, আদাত্তু লিবাদিয়াস সলিহিন, আমার নেককার বান্দা যারা, আল্লাহওয়ালা বান্দা যারা, দিনদার ফরেজগার মুত্তাকি যারা, এমন বান্দাদের জন্য আমি বানায়া রাখছি। আল্লাহু আকবার বলবেন না? এমন জান্নাত আমি বানায়া রাখছি যে জান্নাত পৃথিবীর কোন চোখ কোনদিন দেখে নাই। আল্লাহু আকবার বলবেন না? ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, কোন মানুষ কোনদিন কল্পনা করে নাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কোন ইমানদার নিজে জেনে শুনে মৃত্যুর দিকে হেঁটে হেঁটে যেতে পারতো না? কথা বলে ঠিক নয় কি? এরকম আল্লাহর কিছু বান্দা কি পৃথিবীতে নাই? এরকম আল্লাহর কিছু বান্দা কি পৃথিবীতে ছিল না, যারা জেনেছে নিশ্চিত 1 মিনিট পরে আমার মৃত্যু? চেহারায় কোনো হতাশা নাই, ভয়ের কোনো ছাপ নাই, দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, কোনো মায়া নাই। সে নিশ্চিত জানে 2 মিনিট পরে আমার মৃত্যু। সে যদি জান্নাতের ওই রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতের বাড়িটা যদি কেউ না দেখে, এইভাবে মৃত্যুকে দুনিয়ার কোনো মানুষ আলিঙ্গন করে হেঁটে হেঁটে যেতে পারতো না। কথা বলা ঠিক নয় কি? আমার মন বলে, রাসূলের হাদিসটা পড়ে আমার মন বলেছে, এই লোকেরা নিশ্চিত জান্নাতের বাড়িটা দেখে হেঁটে হেঁটে চলে গিয়েছে। তখন মনে হয়েছে দুনিয়াটা পচা, দুনিয়াটা পচা, দুনিয়াটা পচা। ও কলিজার টুকরা যুবকেরা, এমন পচা দুনিয়ার পিছনে কেন পড়লা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, আল্লাহ বলেন পরকাল অনেক সুন্দর, পরকাল অনেক স্থায়ী।